सबसे आला आला हमारा नबी। মিলাদুন নবীর আলম, মিলাদুন নবীর আলম, মিলাদুন নবীর আলম। স্টেজে দয়া করে জুতাগুলি নিচে রাখবেন, দয়া করে জুতাগুলি নিচে রাখবেন। আপনাদেরকে ঈদ মুবারক, সবাই বলেন ঈদ মুবারক, ঈদ মুবারক। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের সম্মানিত মহাসচিব হযরতুল আল্লামা কাজী এম এ জলিল সাহেব। সম্মানিত নবী প্রেমিক মুসলিম জনতা, আমরা প্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, লক্ষ কোটি শুকরিয়া জানাই যেই আল্লাহ আমাদেরকে সকল নবীর শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন। আমরা সকলে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম জানাই মক্কার মুথি, মদিনার জুথি, ব্যথার ব্যথি, দুকুলের সাথী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারকে আল্লাহ পাক যেন কবুল করে নেন। সকলে চিৎকার দিয়ে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা প্রতি বছর এই জায়গাতে মিলাদুন নবী অনুষ্ঠান করে থাকি। আমাদের এই বছরের মিলাদুন নবী অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় আমরা বলতে চাই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ঈদে মিলাদুন নবীর মূল লক্ষ্য। আজকের আমাদের মূল প্রতিপাদ্য বিষয় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ঈদে মিলাদুন নবীর মূল লক্ষ্য। এই স্লোগানকে সামনে রেখে আমি আপনাদের সামনে দুইটি প্রস্তাব এবং দাবি রেখে বলতে চাই। এক নম্বর, আপনারা জানেন বর্বর ইসরাইল বাহিনী গাজা এবং ফিলিস্তিনের নিরীহ মুসলমান ভাই বোন এবং শিশুদেরকে নির্বিচারে হত্যাযোগ্য
চালিয়ে গিয়েছে। আমরা নীরব দর্শকের ভূমিকায় আছি। আমরা বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাই, তারা সরকার যেন জাতিসংঘের কাছে বাংলাদেশের কাছ থেকে কঠোর বার্তা প্রেরণ করে যে বর্বর ইসরায়েল বাহিনীর হত্যাযজ্ঞ যেন জাতিসংঘ দ্রুত সময়ের মধ্যে বন্ধ করে দেয়। আমরা বাংলাদেশ সরকারকে এই দাবি জানাই। 2 নাম্বার, আমরা বলতে চাই, আমরা মিলাদুন নবী রাসূলের জীবনী আমরা পালন করার জন্য এই ময়দানে এসেছি, কিন্তু আমরা যদি আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচিতে যদি আমাদের নবীর জীবনী অন্তর্ভুক্ত করা হয়, তাহলে আমাদের ছেলেমেয়েরা আমাদের নবীর জীবনী জানবে, আদর্শ জানবে। সুতরাং বাংলাদেশের সকল স্কুল মাদ্রাসা সকল প্রতিষ্ঠানের পাঠ্যসূচিতে আমাদের নবীর জীবনী অন্তর্ভুক্ত করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। ভাইরা আমার, আপনারা লক্ষ্য করেছেন, বলতে আপত্তি নেই, গত বছর 5 আগস্টের পরে বাংলাদেশের কিছু কুলাঙ্গার, বাংলাদেশের কিছু দুষ্কৃতিকারী গোষ্ঠী বাংলাদেশের মাজার, মসজিদ, মাদ্রাসাকে টার্গেট করে করে ভেঙে দিয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে। আমরা এই সমস্ত দুষ্কৃতিকারীদের মসজিদ ভাঙ্গা, মাজার ভাঙ্গা, মাদ্রাসা ভাঙ্গার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা এর সুষ্ঠু বিচারের জন্য সরকারের নিকট জোর দাবি জানাই। ভাইরা আমার, আপনারা অবগত আছেন, পবিত্র ঈদে মিলাদুন নবী অনুষ্ঠান যুগ যুগ ধরে চলে আসছে। আজকের অনুষ্ঠান নয়, সেটা আল্লাহর হাবিবের যুগ থেকে চলে আসছে। এই স্বীকৃত ধর্মীয় অনুষ্ঠান বর্তমানে রাষ্ট্রীয় অনুষ্ঠান। আপনারা লক্ষ্য করেছেন, কতিপয় দুষ্কৃতিকারী মিলাদুন নবীকে বন্ধ করে দেওয়ার জন্য রাস্তায় মিছিল বের করেছে, স্লোগান দিয়েছে। আমরা তাদের এই অপকর্মের জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা সরকারের কাছে বলতে চাই, মিলাদুন নবী, নবীর জন্ম আলোচনা, জন্মবার্ষিকী পালন করা এটা মুসলমানের হক। যদি কেউ আমাদের এই অনুষ্ঠানে বাধা দিতে আসে, তাহলে আমরা তাদেরকে গুড়িয়ে দিব। আমরা সরকারের কাছে দাবি জানাই। আরেকটা কথা বলেই শেষ করছি। আপনারা জানেন, আমাদের লক্ষ কোটি সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেবকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। বারবার আমরা চিৎকার করেছি, বিচারের দাবি করেছি, কিন্তু কোন সরকার আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেবের হত্যার বিচার করে নাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের লক্ষ কোটি জনতার কণ্ঠে বলতে চাই, আপনি যত দ্রুত সম্ভব আমাদের আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেবের হত্যার বিচার বাংলার মাটিতে বাস্তবায়ন করতে হবে। সর্বোপরি ভাইয়েরা আমার, আপনাদের বলবো, আজকের এই মিলাদুন নবীর দিনে আমরা সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে প্রতিজ্ঞা করতে চাই, যেমনি ভাবে আমরা মিলাদুন নবী অনুষ্ঠানের আয়োজন করি, তেমনি ভাবে আমরা যেন প্রিয় নবীর সুন্নাত তথা আল্লাহর হাবিবের আদর্শকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। মহান রব্বুল আলামিন আমাদের তৌফিক দিতেন। সকলকে ধন্যবাদ জানিয়ে যারা আমাদের জুলুসে অংশগ্রহণ করেছেন, সর্বস্তরের জনতাকে, বিশেষ করে পুলিশ প্রশাসন যেইভাবে আমাদের সহযোগিতা করেছেন, আমরা উনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই। ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, যে যেভাবে যেখান থেকে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন, ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের সম্মানিত উপদেষ্টা আলহাজ জি.কে. গৌস, আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে জশ্নে জুলুসের পরবর্তী এই ইসলামী জলসার শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে উপস্থিত আছেন
দেশের বরেণ্য আলেম উলামা বৃন্দ, বিভিন্ন মসজিদের খতিববৃন্দ, ইমাম সাহেববৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা, প্রিয় মুসল্লিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য অনেকে দিয়েছেন, অনেক বরেণ্য মানুষ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপনের প্রেক্ষাপট বর্ণনা করেছেন। ইসলামী ফাউন্ডেশনের ডিডি সাহেব সহ অনেকেই কথা বলেছেন। আমি একটি রাজনৈতিক দলের কর্মী। আমার দল বাংলাদেশের সর্ববৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান এই আহলে সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জের আজকের এই সমবেত মুসল্লি ভাইদেরকে লন্ডন থেকে উনি সালাম জানিয়েছেন। উনার পক্ষে আপনাদের সকলকে উনার সালাম আমি পৌঁছে দিলাম। আমি ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে এই পৌরসভার খেদমত করার সুযোগ পেয়েছি, চেষ্টা করেছি। যেখানে আল্লাহর পবিত্র কালাম কুরআন শরীফ তেলাওয়াত হয়, হাদিস শরীফ আলোচনা হয়, সেই আল্লাহর ঘর মসজিদ হবিগঞ্জের পৌর এলাকায় অধিকাংশ মসজিদের নির্মাণে বলেন, পুনর্নির্মাণে বলেন, সহযোগিতা করার চেষ্টা করেছি। অনেক আলেম উলামা মনের মধ্যে সুপ্ত বাসনা থাকে, এই বাসনা পূরণেও তাদের ভাই হিসাবে তাদের পাশে দাঁড়িয়েছি। অনেক বিত্তশালী মানুষ হজে যান, হজের সমস্ত নিয়ম কানুন সঠিকভাবে উদযাপন করতে পারেন না। দেশের বরেণ্য আলেম মৌলানা ফরিদ সাহেব সহ অনেক বরেণ্য আলেমকে অনুরোধ করে এক জায়গায় নিয়ে এসেছি। হাজী সাহেবরা যেন পরিপূর্ণ জ্ঞান নিয়ে আল্লাহর বাড়িতে, রাসূলের বাড়িতে যান, সেই ব্যবস্থা করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন অদূর ভবিষ্যতে আপনাদের দয়া, আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় খেদমতের সুযোগ দেন, ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত নতুন ভাবে, আমি এই সংগঠনের কর্মী নই। আমার স্কুল জীবন, আমার কলেজ জীবন, আমার দাদা মুসাদ আলী সাহেব, আমার চাচা গোলাম মোস্তফা ফুলমিয়া সাহেব, তাদের হাত ধরে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন সময় মঞ্চে জায়গা পেয়েছি, কোন সময় মঞ্চে জায়গা পাইনি। দূরে দাঁড়িয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে ছিলাম। মরণ ছাড়া আমাকে আলাদা করা যাবে না ইনশাআল্লাহ। বাবা নেওয়ার জন্য নয়, আমি রাজনীতি করি, আমার দল বিএনপি, এটা বলতে আমার দ্বিধা নেই। যে দলের 40 বছর আগে কর্মী হয়েছিলাম, কোন লোভ লালসা রাতারাতি অন্য জায়গায় সুবিধা নেওয়ার জন্য ইমাম পরিবর্তন করি না, ভবিষ্যৎ করবো না ইনশাআল্লাহ। ইমাম সাহেবরা বলেছেন আগামী বছর যদি আল্লাহ একটি রাজনৈতিক দলের নির্বাচনের মাধ্যমে সুন্দর পরিবেশ হয়, এখানে আরো বড় পরিসরে যতটুকু সহযোগিতা লাগে আপনাদের ভাই হিসাবে ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবোই থাকবো। শুধু একটা অনুরোধ করি, আমাকে ফিরা দেয়, আমাকে কষ্ট দেয়, আমি অনুরোধ করি আল্লাহর ঘর মসজিদ যেখানে আমরা সেজদা দেই, সুবহান রাব্বিয়াল আলা, নাক কপাল লাগিয়ে আল্লাহকে স্মরণ করি। আপনাদের কাছ থেকে, আলেম ওলামাদের কাছ থেকে শুনেছি, ডান হাত দিয়ে দান করলে বাম হাত যেন টেন না পায়। যদি এটা ইসলামের কথা হয়, যদি এই কথা সত্য হয়, তাহলে আল্লাহর করে রাষ্ট্রীয় অনুদান দিয়ে রাজনৈতিক নেতাদের নাম আর যেন মসজিদে না উঠে, এটা আমি অনুরোধ করে গেলাম।
যদি আল্লাহ আমাকে সুযোগ দেন, কথা দিয়ে যাচ্ছি, আজকে ঈদে মিলাদুন নবীর দিনে বিএনপির পক্ষে আমরা কোন মসজিদে, আল্লাহর ঘরে কোন রাজনৈতিক নেতার নাম উদ্বোধন ফলকে আমরা লাগাবো না ইনশাআল্লাহ। দোয়া করবেন, আল্লাহকে খুশি করার ইচ্ছা থাকলে ওই পাথর দিয়ে মানুষের মন জয় করা যায় না। প্রচন্ড গরমে অনেকে অসুস্থতার কারণে চলে গেছেন, অনেক মানুষ আল্লাহকে রাজি খুশি করার জন্য মিলাদ এবং আখেরি মুনাজাতে অংশগ্রহণের জন্য রয়েছেন। তাদের সকলের কাছে সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী অত্যন্ত অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে আপনাদের সকলের পাশে ভাই হিসাবে থাকবো। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেন, সেই আশাবাদ ব্যক্ত করে সকলের কল্যাণ কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য নিয়ে আসবেন আমাদের অত্র সংগঠনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ রইস মিয়া। আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক, মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন দরবার হইতে পীর মাশায়েখরা, বিভিন্ন এলাকা হইতে আমার আলিম উলামারা, বিভিন্ন গ্রাম হইতে আমাদের মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা, এবং উপস্থিত আছেন আমাদের সাংবাদিক ভাইয়েরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য দেওয়ার সময় নেই, আজান বোধ হয়ে গেছে না হয়েছে, অনেক বক্তব্য আপনারা শুনছেন। আজকের দিনটা বক্তব্যের দিন না, এবং বুঝা পড়া একজন দুই কথা কইলে যে একটা আঘাত থেকে ফাঁসানো যেতে পারতেন না, ফাঁসানো থেকে আগে দিতে পারতেন না, দুই কথা শুনলেন। যাই হোক, তারপরও আমরা সময়ের ভিত্তিতে যতটুকু আছে ততটুকু আমরা চেষ্টা করছি। আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে গ্রাম অঞ্চলের শহরে বিভিন্ন জায়গায় আমরা ঠিক মতো দাওয়াত পৌঁছাইতে পারি না, আমাদের ত্রুটি বিচ্ছিন্ন আছে। তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আপনারা ক্ষমা করে নিন। সম্মানিত উপস্থিতি, আপনারা আমি শেষ করে দিতেছি। আপনারা শুনছেন যে কোন কোন জায়গায় আমাদের বিরুদ্ধে মিছিল হয়েছে, প্রতিবাদ হয়েছে, এবং গতকালকে গোরস্থান থেকে তুল্যা মারপিট করা হচ্ছে, আপনার টিভিতে দেখছেন সম্ভবত, এবং আগুন দেওয়া পোড়ানো হয়েছে। অন্তত দুঃখের বিষয়, একজন মুসলমানের আগুন দেওয়া পোড়া, এরা কি মানুষ? একটা মানুষ তো মানুষের তো বিচার আলিদা করতে পারে না। এরা মানুষ হইলে যে আরেক জাত মানুষ, আমাদের মুসলমানের মাঝে দাবি করতে পারে না। যাই হোক, সকলেই সকল কথা বলছেন, আমি আর ইয়ে করতে চাই নাই। আপনারা প্রতি বছরই আপনারা আসেন, আসার সময় খুব সুন্দর করে আসেন, সাজাইয়া সুজাইয়া গাড়ি করে আসেন, কিন্তু দুঃখের সহিত বলতে হয় যার জন্য আসেন সেটা তো পালন করেন নাই। আপনারা কম বেশি যাই হোক আলোচনাও শোনেন নাই, মিলাদও করেন নাই, দোয়া করি করেন নাই। তে আমি কেলে গেছি বাজনা শোনাইবেন লাগে, এটা তো ঠিক না, এটা তো উল্টা জায়গা। আমি আপনাদেরকে অনুরোধ করব, আরেকটা কথা, আরো দু একদিন বলা হয়েছে, প্রশাসন তো বলা হয়েছে বাজনা, ওই যে ডেক বাজনাটা, এটার সম্বন্ধে আমরা কড়া নিষেধ দিয়েছি। আজকেও দেখা যায় কয়েক জায়গার থেকে এটা আসছে। তা আমার মনে হয় যে প্রত্যেকটা এলাকায় আমাদের সংগঠনের সদস্য আছে, বড় সদস্য আছে, ছোট সদস্য আছে। আপনাদের কাছে আমি সবিনয় অনুরোধ করব, আপনাদের উপস্থিতিতে এরা যখন রেডি হয় তখন আপনারা বাধা দিতে,
আপনার কাছে রইল, আপনারা সবসময় খেয়াল রাখবেন। এই বাজনাটা আমাদের পক্ষে খুব দুর্নাম। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আমাদের সংগঠনের এবং সংগঠনের বাহিরে যারা আলে সুন্নত জামাতের কর্মী ও শ্রমিক, তারা শ্রম দিয়া, মেধা দিয়া, অর্থ দিয়া সব দিকে সহযোগিতা করেছে। তাদের কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনারা, আমি দেখাইও বলছিলাম, নবীজির আগমন, এই দিন আগমন উপলক্ষে আমরা কি করি? এই দিন আমরা তো 3টা ঈদ হইতে পারি, ঈদ বেশিও আছে, মাসেও 4টা ঈদ হয়। আমরা টুপি পাঞ্জাবি ইত্যাদি লাগাই আসি, কিন্তু লাগলাম খালি টুপি পাঞ্জাবি লাগাইলাম আর নীতির প্রতি খেয়াল রাখলাম না। আমরা আইসা বসতে পারলাম না। আমি কয়েকবার বলছি যে বিছনা দেওয়া হয়েছে, হইতে পারে একটু ময়লা, কিন্তু আমরা এই ত্যাগটাও স্বীকার করতে পারি না। তাইলে আমরা কি না দরদি হইলাম? আমরা তো আশা করি, যাই হোক, গরমের কারণে হইতে পারে, বিভিন্ন কারণে, কিন্তু দেখেন আল্লাহর হাবিবের উসিলায় অন্য দিনের কি রোজ রাখেন, আজকে আল্লাহর তরফ থেকে সাহায্য রাখছেন, রাখছেন না? কাজে এই জিনিসটা আমাদের বোঝা দরকার। আল্লাহ যদি ইচ্ছা করেন, আপনি উসিলা কি না করতে পারেন, কি না করতে পারেন। তো যাই হোক, আমরা আমাদের আলে সুন্নত জামাতের যে সংগঠনটা করা হয়েছে, আমরা কিছু লোক আছি একটু বয়স হয়েছে, আমাদের কাজকর্ম করা সম্ভব না। যারা এই অঙ্গন আছেন, আপনারা এলাকা এলাকায় কাজ করেন, খালি সংগঠন থাকলেও আমি কাজ করি আর নেতা হয়ে গেলে বাইরে না, সংগঠনের বাইরে থেকে তো কাজ করে তার আর সুনাম বেশি। তা আপনারা এগুলা চেষ্টা করবেন সব সংগঠনে। আর অনেকে বলেছে খুশাখুশি কথা, খানেক কাতে এক খুশাখুশি যাবেন না। কাউরে আমি গালি দিতে চাই না, করতে চাই যাই, আমাদের উপরে যদি আইসা পড়ে কেউ আসতে পারবো। আগে আমরা কোন হাত বাড়াই নাই। আমরা বিগত কয়েক বছর যাবো তো ইনশাল্লাহ আমাদের উপরে আসে নাই। এই দানিক দেখলাম 2টা ঘটনা বাইরে, হবিগঞ্জ না বাইরে। হবিগঞ্জ এই ধরনের ঘটনা হইলে নিরাপদে কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না নিরাপদে। যত লাঠিয়ালা, যত শক্তিশালী হোক, এটার জবাব দিতে পারবো ইনশাল্লাহ। তবু আমরা কাউকে আগে যাইতে চাই না, কেউ যদি আসে তাহলে আমরা বিরত দিতাম না। আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের সম্মানিত সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ। পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে আয়োজিত আজকে হবিগঞ্জ জেলা সুন্নি সংগ্রাম পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই র্যালির পরবর্তী সমাবেশের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন খানদরা দরবার শরীফ থেকে বিভিন্ন উলামায়ে কেরাম এবং হবিগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সুন্নি মুসলমান যুবক ছাত্র ভাইরা, সম্মানিত মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের স্বয়ং আল্লাহ বলেছেন, মৌলা কা প্যারা হামারা নবী, স্বয়ং মৌলা যাকে যে নবীকে প্যার ভালোবাসেছেন, সেই নবীর মহব্বতে আজকে যারা এখানে একত্রিত হয়েছেন, আমি মনে করি আপনাদের ভালোবাসা যুগ যুগ ধরে অব্যাহত থাকবে। আর নবীর প্রতি ভালোবাসা শুধু জশ্নে জুলুসের মাধ্যমে আমরা সীমাবদ্ধ রাখবো না,
আমাদের জীবন চলার পথে সততার সাথে জীবন চলার পথে যেন আমরা সেই নবীকে অনুসরণ করতে পারি, সেই আহ্বানটুকু রাখবো। এবং আগামীতে এই জ্যেষ্ঠের জলল যেন আপনাদের এই হবিগঞ্জের মাটিতে আরো সুন্দরভাবে পালিত হয়, ভালোভাবে পালিত হয়, সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জনাব মহিবুল ইসলাম শাহিন সাহেব, সহসভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ। আজকে ঈদে মিলাদুন নবী উপলক্ষে আজকের এই সভার শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত বিভিন্ন পর্যায়ের আলিম বৃন্দ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নবী প্রেমিক আশিকান আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ঈদে মিলাদুন নবী থেকে আমাদের সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সম্মানিত নবী প্রেমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিক তো নাই, জুড়ে আলিক চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। ইসলাম জিন্দা হতা হ্যায় আর কারবালা কি বাত, আপনারা ঠিক কিনা বলেন? আজকে হবিগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ঈদে মিলাদুন নবী সারা শহর আনন্দে সয়লাব হয়ে গিয়েছে। আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীকে অনুকরণ করি, অনুসরণ করি। পবিত্র কোরআনে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে আমাকে ভালোবাসবে, যে আমার নবীকে ভালোবাসবেন, অনুকরণ করবেন, অনুসরণ করবেন, আমি তাকে ভালোবাসবো। ঠিক কিনা বলেন? আমরা নবীর আদর্শ জীবনে ধারণ করে, লালন করে, প্রতিপালন করে আমরা আমাদের সমাজকে, দেশকে সাজাবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথীরা, বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, উলামায়ে কেরামরা রয়েছেন, তারা আপনাদের সামনে বক্তব্য রাখবেন। পরিশেষে আজকের এই ঈদে মিলাদুন নবীর আনন্দ উল্লাসে সবাইকে একাত্মতা ঘোষণা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জনাব মৌলানা সাইফুল ইসলাম সাহেব, যুগ্ম সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আহলে সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জ জেলা সমন্বয় কর্তৃক আয়োজিত আজকের এই মহা ঈদে মিলাদুন নবীর সমাবেশে সম্মানিত সভাপতি সাহেব, বিভিন্ন রাজনীতিবিদ, উলামা আহলে সুন্নাত, আশিকে রাসূল, আশিকে মিলাদুন নবী ভাইরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেন লাউলা কামা খালাকুল আফলাক, হে রাসূল আপনাকে সৃষ্টি না করলে আমি কুল কায়নাত সৃষ্টি করতাম না, আমি আপনাকে সৃষ্টি না করলে আমার খোদায়িত্ব সৃষ্টি হতো না। যে নবীকে, যে নবীর উসিলায় আমরা সৃষ্টি হয়েছি, যে নবীর উসিলায় আমরা দুনিয়াতে আসলাম, তার প্রতি বিদ্বেষ জ্ঞাপন করে আমরা মুনাফিকি করেছি, আমরা হারামজাদার মতো কাজ করেছি। যারা এই মিলাদুন নবীর বিরুদ্ধে করছে তাদের প্রতি হুঁশিয়ার উচ্চারণ করছি, আপনারা আপনাদের জন্মটা যদি স্বীকার করেন আপনারা তো হারামজাদা হয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। শাস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরতুল আল্লামা শাহাবুদ আহমেদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আজ হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত সুধীমণ্ডলী, নবী প্রেমিক, ওলি প্রেমিক, সমস্ত সুধীমণ্ডলী সবাইকে আমার পক্ষ থেকে, শায়েস্তাগঞ্জ কাওয়াইল মাল্লার পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নতুন বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আর স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আলম আর ওর মধ্যে নবীদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল মিলাদুন নবী পালন করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম, এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং সমস্ত নবীদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। সেই আলোচনা হচ্ছে মিলাদুন নবী।
এই জন্য আমরা সবাই একমত থাকতে হবে, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। এইভাবে মিলাদুন নবীর ব্যাপারে বিষয়ে যত জায়গাতে আলোচনা এবং মিলাদ মাহফিল আমরা যাতে উপস্থিত হতে পারি, আমরা সওয়াব নিতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। হযরতুল আল্লামা মুফতি এম.এ মজিদ সাহেব, শরিয়া বিষয় সম্পাদক, আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ, হবিগঞ্জ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث। একটু দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। সম্মানিত হবিগঞ্জবাসী, মঞ্চে আসীন এদেশের বাছাই করা গুণীজন, সম্মানিত ব্যক্তিত্ব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের জানাজা পড়ছেন। আপনারা জানেন যার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। তাফসীরে লেখেন এটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ব্যাপারে নাজিল হয়েছে, কিন্তু সে মারা যাওয়ার পরেও তার কবর থেকে লাশ উঠাইয়া কোন সাহাবী আগুন দিয়ে পুরান নাই। বলেন ঠিক কিনা? নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে জিহাদের ময়দানে ২৬০০ সাহাবী শহীদ হয়েছিলেন। সেই মুসাইলামাতুল কাজ্জাব জিহাদের ময়দানে নিহত হয়েছিল, কিন্তু তার ইন্তেকালের পরে মুসলমানরা তাকে গোসল দিয়েছেন, কাফন লাগিয়েছেন, তাকে কবরস্থ করেছেন। নিজে নবী দাবিদার হওয়ার পরেও তার লাশ কবর থেকে উঠাই আগুনে পুরানো হয় নাই। সিল্লাহ বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মতে বিশ্বাসী, কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। কোরআন শরীফের আয়াত জানান দেন, আল্লাহ পাক বলেছেন ক্বালাতিল আরাবু আমান্না। হে রাসূল, আপনি বলে দিন আরবের কিছু মানুষ আপনার সামনে এসে বলতো আমরা ঈমান আনলাম। আপনি বলে দিন কুল লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই। কুলু আসলামনা, হে রাসূল আপনি বলে দিন তোমরা আত্মসমর্পণ করছো, ঈমান আনো নাই। কারণ ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানা ফি কুলুবিকুম, তোমাদের কলবের ভিতরে ঈমান নামক সম্পদ প্রবেশ করে নাই। এই বেঈমানদের পদচারণা বাংলার জমিনে আমরা দৃষ্টিকোণ করছে। বলছে কিনা? আরেকটা বিষয় আপনাদের সামনে সজাগ করে দেয়, মিলাদুন নবী অস্বীকার কেউ করে না, কিন্তু আমাদের সিস্টেমকে অস্বীকার করে। আমরা যে জুলুস করি ওইটাকে তারা অস্বীকার করে। কিন্তু মনে রাখবেন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে রাসূল, আমার পক্ষ থেকে যে তোমরা নিয়ামত পেয়েছো এটা প্রচার করো। পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নিয়ামতে উজমা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ আজকের এই জুলুস থেকে জানান দেয় আমরা নবীর সুন্নাত কায়েম করব। রাজি আছেন সবাই? আমরা অহেতুক মব জাস্টিসে বিশ্বাস করি না। মব জাস্টিস আপনারা এতদিন শুনে আসছেন, এটার বাংলা কি? গণপিটুনি, বিচার বহির্ভূত হত্যা। এটা কোরআনও সমর্থন করে না, রাসূল সমর্থন করে না। আমরা বিশ্বাস করি বিচারিক ব্যবস্থাপনায় বিচার হবে। আমরা অহেতুক আমার ভাই রইসুদ্দিনকে ঢাকার জমিনে নারায়ণগঞ্জে নির্মমভাবে মব জাস্টিস করে তাকে হত্যা করা হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকের মিলাদুন নবী থেকে আমরা জানান দিতে চাই আগামীতে নির্বাচন আসতেছে। কি আসতেছে? নির্বাচন আসতেছে। এই বাংলার জমিনে মুসলমান বানিয়ে গেছেন ওলি আল্লাহরা। সিল্লাহ বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের মাজার আমাদের নিদর্শন। এরা আমাদেরকে মুসলমান বানিয়েছে। এদের মাজার ভাঙ্গে যারা, এদেরকে কখনো ভোট দিয়ে সংসদে দেওয়া যাবে। সংগ্রামী সাথী বন্ধুরা, কান চোখ সজাগ রাখতে হবে। আপনার কোন সন্তানদেরকে ওয়াহাবি মাদ্রাসায় পড়তে দিবেন না। এরা ব্লাড নষ্ট করে দিবে, বংশ নষ্ট করে দিবে।
আল্লাহর ওলিদের মাজার ভাঙার মন্ত্র শিখিয়ে দিবে। দুরূদ শরীফ পরে আমরা রাস্তায় নেমেছি, আর একদিকে রাজি নিয়ে মিলাদুন নবীর জুলুসকে বাধা দেওয়ার জন্য তারা রাস্তায় নেমে গেছে। সজাগ রাখবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরতুল আল্লামা মুফতি আব্দুল মুকিত সাহেব, সহকারী অধ্যাপক, হবিগঞ্জ দারুস সুন্নাত কামিল মাদ্রাসা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله। মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারে না। হাজিরিন, শুধু বাংলাদেশ নয়, এশিয়া নয়, ইউরোপে যান, আফ্রিকাতে যান, স্বয়ং আরবে আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক এখনো মওজুদ রয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং এর চেয়ে বড় নজির আমাদের জন্য আর কিছু হতে পারে না। হাজিরিন, আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকাইদকে রক্ষা করা, প্রতিষ্ঠা করা, মাজার সমূহকে রক্ষা করা, প্রতিষ্ঠা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এ ব্যাপারে প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার জন্য আমি আন্তরিকভাবে আবেদন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনাব আহমদুর রহমান আফজাল সাহেব, উপদেষ্টা আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জ। আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নগণ্য সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হতে পেরে আমি শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাকে কোরআনে স্পষ্ট আয়াত রয়েছে, আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন, যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। আমি মনে করি যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেয়াদবি করে, অলির সাথে বেয়াদবি করে, তারা মুসলমান হতে পারে না। আমাদের আকীদার ব্যাপারে, নবী প্রেমের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো কম্প্রোমাইজ নাই। আমরা এ ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের চৌধুরী বাজার জামে মসজিদের ইমাম সাহেব বলেছেন, বাংলাদেশে এগুলো কি ঘটছে, এগুলো লোমহর্ষক ঘটনা। কিভাবে কবর থেকে তুলে একজন মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। বাংলাদেশের এই যে প্রশাসন আছে, রাষ্ট্রীয় প্রশাসন আছে, তারা কি করছে? আমাদের বসে থাকলে চলবে না, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নবী প্রেম শুধু মুখে বললে হবে না, ওলি প্রেম শুধু মুখে বললে হবে না। মুনাফিকরা ওলিদের মিলাদ করে ইদানিং দেখেছি। মুনাফিক আমাদের ভিতরে অনেক মুনাফিকরা ঢুকে অনেক ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি করতে হবে। ওদের ব্যাপারে সতর্ক থাকতে হবে বন্ধুরা আমার। আমাদের আশিকের রাসূল নবী প্রেমের প্রেমিকদের উপর সে যতই হোক, যে শ্রেণীর হোক, যে দরবারেরই হোক, আঘাত আসলে আমরা ঐক্যবদ্ধ ভাবে সেটা প্রতিহত করবই ইনশাআল্লাহ। সবাইকে আবারও আজকের এই জুলুসে অংশগ্রহণ করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও মুবারক জানিয়ে আমি শেষ করছি আমার বক্তব্য। আল্লাহ হাফেজ। হযরতুল আল্লামা মাহবুবুর রহমান কাউসার সাহেব, পীর সাহেব, এখতিয়ারপুর দরবার শরীফ, উপদেষ্টা আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ। النبي أولى بالمؤمنين من أنفسهم صدق الله العلي العظيم। সম্মানিত আজকের হে হবিগঞ্জ জেলার আজকের এই সবার যারা নেতৃত্বস্থানীয় যারা আছেন, আমাদের হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাতের সমন্বয় পরিষদের সম্মানিত সভাপতি সাহেব, জেলা প্রশাসক এবং আরো প্রশাসনিকভাবে যারা উপস্থিত রয়েছেন এবং বিভিন্ন দরবারের পীর মাশায়েখ এবং বিভিন্ন সাংগঠনিক সংগঠনের সম্মানিত নেতৃত্ব যারা দিচ্ছেন, আমি তাদেরকে স্মরণ করছি। সকলের খেদমতে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমি মাধবপুর থানার
আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির ওনার সংগঠন আঞ্জুমানে আল ইসলার সহ সভাপতি। আমি আঞ্জুমানে আল ইসলার পক্ষ থেকে আমি মেসেজটুকু দিতে চাই এবং একটারপুর দরবার শরীফের পক্ষ থেকে আমি এই মেসেজটুকু দিতে চাই। আমরা রাসূলকে নিজের আত্মার চাইতে বেশি ভালোবাসি, হোক আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রাসূলের জন্য আমরা নিজের জান মাল সমস্ত কিছু আমরা কুরবান দিতে রাজি। আমরা এমনিতেই আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি নাই। আপনারা জানেন আমাদের সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকার সালাম 7 সমুদ্র 13 নদী পার হয়ে লন্ডন, আমেরিকা, ইংল্যান্ড, থাইল্যান্ড, সুইডেন সমস্ত জায়গার মধ্যে 7 সমুদ্র 13 নদী পার করে ইয়া নবী সালাম আলাইকা এই মেসেজটুকু পৌঁছিয়ে দিয়েছেন, হোক সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলতে চাই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা যাতে বিচ্ছিন্ন না হই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাক। যারা নাকি এই আমরা যে ঐক্যবদ্ধ হয়েছি এই রজু হইতে যারা আমরা বিচ্ছিন্ন না হই, আমরা জান মাল সমস্ত আমরা কোরবান দিতে রাজি আছি, ঠিক না বেটি? ভাইয়েরা আমার, বাবারা আমার, এই জন্য আমরা জানি এটা হইল এই বাংলাদেশ ওলি আল্লাহদের বাংলাদেশ, ঠিক না বেটি? এই বাংলাদেশ শাহজালাল সাহেবের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ না। এই জন্য ওলি আল্লাহদের বাংলাদেশ। আমরা ওলি আল্লাহদের সম্মান ক্ষুণ্ণ করতে দিব না। আল্লাহ রাসূলের সম্মান ইজ্জত এক ফুটা রক্ত আমাদের শরীরে থাকতে আমরা কোনোদিন ক্ষুণ্ণ করতে দিব না। এই জন্য আমি এই বললে শেষ করলাম। সকলের প্রতি আমার আন্তরিকতা রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমি আরেকটি কথা বলতে চাই, এই হবিগঞ্জ সাব ডিভিশনের ভিতরে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট নয়, সুদূর বাংলাদেশের মধ্যে আমাদের ইক্তিয়ারপুরের দরবারে যত মুরিদান আছে সকলের সঙ্গে আমি যোগাযোগ করেছি। আগামী বছর যদি বেঁচে থাকি আমাদের মানে যত পীর মাশায়েখ আছে সমস্ত পীর মাশায়েখের সৈনিকরা যেন মানে সবাই যেন জাগ্রত হয়ে এই ফিল্ডের মধ্যে অবস্থান করে। আমি এই দাওয়াতটুকু আমি দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাতের নিবেদিত প্রাণ, যিনি যে কোনো প্রোগ্রামে প্রতিবাদে বিক্ষোভে সমাবেশে আমাদের সঙ্গে কাজ করেন, কি বলেন ঠিক কি না? জনাব মাহবুবুর রহমান আওয়াল সাহেব, সহসভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জ জেলা। সর্বপ্রথম আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে ঈদে মিলাদুন নবী উদযাপন করার তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কুরআন শরীফে আল্লাহ পাক একটি হাদিস, কুরআন শরীফে একটি আয়াত নাযিল করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদেরকে আমার হাবিবকে সারা জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এতে আমরা খুশি না বেজার? কি বলেন, খুশি না বেজার? কিন্তু বেজার কিছু মানুষ আছে যারা নবীকে আমাদের মতো মানুষ বলে, ঠিক কিনা? যারা হায়াতুন নবী মানে না, তারা ঈদে মিলাদুন নবী মানে না। কি কারণে মানে না? তারা বলে নবী মরে গেছেন এই মাসে, এই মাসে নবী মরে গেছেন, এই জন্য এই মাসে আনন্দ করা যাবে না। আমাদের নবী কি মরে গেছেন? আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী, আমাদের নবী রওজা মুবারকে শুয়ে রয়েছেন, নামাজ কালাম আদায় করছেন। এই নবী আমাদের মরে নাই। প্রিয় ভাইরা, আজকে যারা ঈদে মিলাদুন নবী বিরোধিতা করে তারা মাজারে আঘাত করছে, ঠিক কিনা? তারা আমাদের ওলিদের গায়ে স্পর্শ করছে, ঠিক কিনা? তাদেরকে বয়কট করতে হবে। আগামী পার্লামেন্ট নির্বাচন, সেই নির্বাচনে তাদেরকে আমরা বয়কট করব এবং আমরা যারা সুন্নিয়তের জন্য কাজ করবেন, যারা সুন্নি আকীদার মানুষ, তাদেরকে পার্লামেন্টে পড়াতে হবে। পড়াতে রাজি আছেন তো?
আপনাদের সকলকে চোখ কান সোজা খোলা রাখতে হবে এবং যারা মাজারে যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে অসদাচরণ করবে, যারা মাজার ভাঙবে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। হযরতুল আল্লামা অধ্যাপক শহীদুল ইসলাম সাহেব, সহসভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না হামদালিল্লাহ ওয়াস সালাতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার মেহমান বৃন্দ, শুকরিয়া জানাই এই রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুলুসের মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সবাই শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আসলে আমি একটি কথাই বলি, হযরত আমাদের নবম শতাব্দীর মুজাদ্দিদ হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি, ওনার একটি কিতাব হলো যে আল মুসাম্মা বিল ওয়াসাইল ফি শারহে শামাইল। কিতাবের মধ্যে লিখেন, মা মিন বাইতিন আও মসজিদিন আও মাহাল্লিন কুরিয়া ফিহি মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইল্লা হাফাতিল মালাইকা যালিকাল বাইত আবিল মসজিদ আবিল মুহাল্লা ওয়া সাল্লাতিল মালাইকা আলা আহলি যালিকাল মাকান। তিনি বলেন, যেই বাড়িতে, যেই মসজিদে, যেই মহল্লায়, যেই এলাকায় কুরিয়া মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা নবীজির মিলাদ শরীফ পাঠ করা হয়, মিলাদুন নবীর আয়োজন করা হয়, হাফাতিল মালাইকা যালিকাল বাইত আবিল মসজিদ আবিল মুহাল্লা, সেই এলাকাটাকে, সেই মহল্লাকে আল্লাহর রহমতের ফেরেশতা আগামী 1 বছর পর্যন্ত বেষ্টন করে রাখেন। অন্যত্র বলেন যে মান কাসাদা মাউদিয়ান ইয়াকরাউ ফিহি মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ফাকাত কাসাদা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যেই ব্যক্তি মিলাদুন নবীতে অংশগ্রহণ করার জন্য ইচ্ছা পোষণ করলো, আপনারা বিভিন্ন প্রান্ত থেকে, হবিগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে নবীর প্রেম অন্তরে নিয়ে আজকের এই মিলাদুন নবীর মধ্যে অংশগ্রহণ করেছেন। কি বলেন, ঠিক কিনা? তিনি বলেন, যারা নাকি অংশগ্রহণ করবে লিআন্নাহু, তারা যেন ফাকাত রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, তারা যে ইচ্ছা পোষণ করেছে, আসছে, তারা যেন জান্নাতের বাগানের মধ্যে বসেছে। সবাই বলি সুবহানাল্লাহ। কেননা লিআন্নাহু মা কাসাদা যালিকাল মাউদা ইল্লা লিমুহাব্বাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা। কেননা উদ্দেশ্য একটাই, মিলাদুন নবীতে আমরা আসছি একমাত্র নবীর মহব্বতে আসছি, নবীর মহব্বতে বসেছি। এই বসাটা পৃথিবীর সকল বসা থেকে উন্নত, এই স্থান পৃথিবীর সকল স্থান থেকে উন্নত। রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আমাদেরকে যেন প্রত্যেক বছর কবুল করেন। সকলের মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় সুন্নি সংগ্রাম পরিষদের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট রাজনীতি ব্যক্তিত্ব, আমার উলামায়ে মাশায়েখ, পীর মাশায়েখ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আর রাসূলের প্রেমিক আশিক ভাইয়েরা, আমরা আজকে রাসূলের আগমন উপলক্ষে আমরা অনেক এলাকা থেকে, দূর দূরান্ত থেকে আমরা নবীর শানকে বৃদ্ধি করার লক্ষ্যে আমরা একত্রিত সমবেত হয়ে নবীর শানকে আরো উজ্জ্বল করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি, যে নবীকে সৃষ্টি না করলে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হতো না, যে নবীকে সৃষ্টি না করলে আমরা পৃথিবীতে আসতে পারতাম না। এটাই সত্য, এটাই বাস্তব। এই নবীকে আমরা সম্মান দেখাবো, আমরা এই নবীর প্রতি বিশ্বাস রাখবো। এই নবীর প্রতি কোন ব্যক্তি, কোন বিশেষ মহল যদি কোন ধরনের আমাদের নবীর প্রতি কোন অন্যায় অবিচার করে, কোন ধরনের আপনার নবীর প্রতি বৃদ্ধাঙ্গন থেকে কথা বলে, সেটা আমরা সুন্নি জনতা উলামায়ে মাশায়েখ প্রতিটি দরবারের প্রতিটি উলামায়ে মাশায়েখ আমরা সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হাজারো আলেমের উস্তাদ হযরতুল আল্লামা
উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম সাহেব, উপদেষ্টা আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বিশাল জশ্নে জুলুস ও মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মাশায়েখিনে ইসলাম, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের আশিকিন মুহিব্বিন, ধর্মপ্রাণ মুসলমান ভাইগণ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আজকে আমরা হবিগঞ্জের জমিনে সর্বস্তরের উলামায়ে কেরাম, বিভিন্ন দরবারের উলামায়ে কেরাম সব কিছু অতীতের সামান্য কিছু বিষয় নিয়ে দূরত্ব ছিল, সব ভেদাভেদ ভুলে আমরা মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আমরা এক সারিতে এক মঞ্চে আমরা বসতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফে ঘোষণা করেন যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে হাবিব, আপনি বলুন যে তারা আল্লাহর অনুগ্রহ এবং দয়া প্রাপ্ত হয়েছে, সেই অনুগ্রহ এবং দয়ার জন্য তারা যেন খুশি হয়। এই খুশি হওয়ার নির্দেশ এটি আল্লাহ। আমরা খুশি, ইসলাম পাই আমরা খুশি, কোরআন শরীফ পাই আমরা খুশি, আমরা সত্য দ্বীন পাই আমরা খুশি, আমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমরা খুশি। এই খুশি হওয়ার নির্দেশ আল্লাহ, ফালিয়াফরাহু। এবং এই খুশি হওয়াটা আল্লাহ বলেন, তোমরা যা সঞ্চয় করো, তোমরা যা জমা করো, দুনিয়ার জন্য আমরা জমা করি টাকা পয়সা, ধন দৌলত, আর পরকালের জন্য সঞ্চয় করি আমরা নেক আমল, নেকি সঞ্চয় করি। ও দুনিয়ার ধন সম্পদ, পরকালের নেকি এর থেকে বেশি বেশি শ্রেষ্ঠ হলো, উত্তম হলো এই আল্লাহ অনুগ্রহ এবং ফজল প্রাপ্তিতে তোমাদের খুশি হওয়া। আজকে যে হবিগঞ্জের জশ্নে জুলুস, এটা হচ্ছে খুশি প্রকাশ করার একটা মাধ্যম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে হিজরত করেছিলেন, মদিনার আবাল বৃদ্ধ বনিতা রাস্তায় বের হয়ে তারা খুশি প্রকাশ করেছিল। এই জন্য মিছিল বা জুলুস খুশি প্রকাশ করার একটা মাধ্যম। আল্লাহর হাবিব যখন দুনিয়াতে শুভাগমন করেছেন, তখন ফেরেশতারা দলে দলে তারা জুলুস আকারে এসেছিলেন, আর মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলেছিলেন, নবীজিকে সম্মান দিয়েছিলেন। সুতরাং খুশি প্রকাশ করার যতগুলা বৈধ পন্থা আছে, যতগুলা বৈধ পন্থা আছে, সব পন্থায় খুশি প্রকাশ করা যাবে। অত্যন্ত পরিতাপের বিষয়, আমি ফেসবুকে দেখছি ব্রাহ্মণবাড়িয়ায় এরা মিছিল দিছে, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করতে পারবে না, আসবে লাশ হইয়া যাবে, এই ধরনের হুমকি। সুতরাং আমাদের সচেতন থাকতে হবে, আমাদের সজাগ থাকতে হবে। আমাদের অন্তরের মধ্যে ইশকে রাসূল আছে, সেই ইশকে রাসূল, মুহাব্বতে রাসূল কেউ যেন চিনাইয়া না নিতে পারে। আমরা যেন ইশকে রাসূল নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এই জন্য আমাদের আয়োজন, এই ইন্তজাম, আজকের এই জুলুসে আমরা আসতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ পাক যেন কবুল করেন। এবং আপনারা যারা কষ্ট করে বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, সবাইকে মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করব। ঐতিহ্যবাহী খানপুরা দরবার শরীফের পীর তরিকত হযরত মাওলানা সৈয়দ সোহেল আফজাল সাহেব, উপদেষ্টা আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জ। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতি বছরের ন্যায় শত ফতোয়া, শত বাধা, শত বিপত্তি অতিক্রম করে আমরা একই ছাদে আলোর নিচে দয়াল নবীজির শুভাগমন উপলক্ষে জৌলুস শেষ করে
মোবারক রেলি শেষ করে এক ছামিয়ানার নিচে বসে আমাদের গুণীজন আলেম ওলামা সহ পীর মাশায়েখ বৃন্দ সহ সকলের মূল্যবান বক্তব্য শোনার যে তৌফিক দান করেছেন, আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি, সকলে আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকে এই জৌলুস পরবর্তী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের সম্মানিত সভাপতি, সহসভাপতি, উপদেষ্টা বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নবীপ্রেমিক নেতৃবৃন্দ এবং হবিগঞ্জ তথা বিভিন্ন এলাকা থেকে আগত আশেকে রাসূল, আশেকে আহলে বায়াত, আশেকে ওলিয়া উলিয়াদের কাছে সবার কাছে আমার খানদারা দরবার শরীফের প্রতিনিধি হিসেবে সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা কুস্তুরী রাহমাতুল্লাহ ওনার কিতাবে উনি ইরশাদ করেছেন, ইন্না লাইলাতা মাওলাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল মিন লাইলাতুল কদর। নিশ্চয়ই দয়াল নবীজির শুভাগমনের রাত্রিটা কদরের রাত্রি থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। কদরের রাত্রি সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদের মধ্যে হাজার মাস থেকে বেশি উত্তম বলেছেন শুধু এক রাত্রির ইবাদত। আর ওই হাজার মাসের উত্তম মূলক ওই কদর রাত্রি থেকে দয়াল নবীজির আগমনের রাত্রিটা আরো বেশি বরকতময়। বলেন সুবহানাল্লাহ। কারণ কদরের রাত্রি এই জন্যই সম্মানিত, ওই রাত্রিতে কোরআন নাজিল হয়েছিল। আর ঈদে মিলাদুন নবী এই জন্যই সম্মানিত, স্বয়ং সাহেবে কোরআন দুনিয়াতে তশরিফ এনেছে। আসলে বর্তমানে আমরা যে এক অবস্থায়, যে এক রাষ্ট্রীয় পরিস্থিতি আমরা দাঁড়িয়েছি, নবীজির সম্মান অবশ্যই আমরা অন্তর লালন করব। তার চেয়ে বেশি আঘাতপ্রাপ্ত লাগে বর্তমানে আমরা তাওহীদ জনতার নাম দিয়ে আমলে জাহিলিয়াতের যুগে কিছু দাড়ি টুপি পাগড়ি জুব্বাওয়ালা লোকেরা চলে যাচ্ছে। গতকালকে আমরা মোবাইল মিডিয়ার মধ্যে দেখেছি, সেই গোয়ালন্দ রাজবাড়ী এলাকার মধ্যে একজন সুফি সাধকের কবর ভেঙে লাশ উত্তোলন করে জনসমক্ষে লাশ দাঁড়িয়ে দিয়েছে। বলেন সবাই নাউজুবিল্লাহ। ইসলাম পূর্ব যুগে আমলে জাহিলিয়াতের যুগে এরকম ধরনের কাজ হয় নাই। তবে কিভাবে আমরা পাইছি যে মারওয়ান ইবনে আবুল হাকাম, আবু জাহেলের ছেলে মারওয়ান, সে আব্দুল্লাহ ইবনে আবু বকরের লাশ মুবারককে হত্যা করে ওই যে গাধার চামড়ার ভিতর ভরে উনি জ্বালিয়ে দিয়েছিল। আমার মনে হয় সে আবু জাহেলের আওলাদ এখন দাড়ি টুপি পাগড়ি জুব্বা পরে বর্তমানে ইসলাম প্রেমিক নবী প্রেমিক মুসলমানদের উপর হত্যা চালিয়ে যাচ্ছে। সংগ্রামী আশিকে রাসূল ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, ওই তাওহীদ জনতার নাম দিয়ে সেই ধরনের জাহেলরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চাচ্ছে। তারা রাষ্ট্রীয় ক্ষমতা আসার আগে যদি মানুষ জ্বালিয়ে দিয়ে কোরআন হাদিসের বিরোধী আচরণ করছে, তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে, তাহলে এই দেশে ইসলামের ধারণ বহন রক্ষা করে নবীর প্রেম যারা রক্ষা করবে তারা এই দেশে থাকতে পারবে না। আমি খানদারা দরবার শরীফের পক্ষ থেকে সকল দরবার শরীফ, সকল আশিকে রাসূল, সকল মুসলিমদের অনুসারীদের দৃষ্টি করে বলছি, যে কোনো মূল্যে আগামী নির্বাচনে ওই তাওহীদ জনতার নামধারী জাহেলদের আমরা রুখে দেব ইনশাআল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের সম্মানিত সহসভাপতি অধ্যক্ষ গোলাম সুবহান সাহেব, মঞ্চ উপবিষ্ট সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি সংক্ষেপে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাত ঘরানার সমস্ত আলেম ওলামা দরবার শরীফ একজুট হয়ে গেছে ইনশাআল্লাহ। আগামীতে আহলে সুন্নাত ওয়াল জামাত সুফিজমের প্রত্যেক দরবার শরীফকে একত্রিত করা হচ্ছে। তাই আমরা বিশ্বাস করি আহলে সুন্নাত ওয়াল জামাত যদি একটি প্ল্যাটফর্মে আসে, আমাদের প্রত্যেকটা বিষয়ে জোরদার আন্দোলন গড়ে তুলবে। যেখানে যেখানে সুফিজম, আলেম ওলামা এবং বিভিন্ন দরবার শরীফ, মাজার শরীফে আক্রমণ হচ্ছে, আমরা একজুট হয়ে তার প্রতিবাদ জানাই এবং সেগুলোর নীতিবাচকভাবে যেন বিচার হয় আমরা তার কামনা করি। আমাদের সকল সংগঠনগুলোকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা কার্যালয়ের সুযোগ্য উপপরিচালক হযরতুল আল্লামা মনিরুজ্জামান মহোদয়। আমরা এমন মাহফিলে শরীক হয়েছি যে মিলাদুন নবী স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবারে রোজা আদায়ের মাধ্যমে আদায় করেছেন। আমরা এমন মাহফিলে শরীক হয়েছি
যে মাহফিল অসংখ্য সাহাবায়ে কেরাম নিজের তাজা খুন রক্ত দিয়ে ইসলামের ঝান্ডা উড়িয়ে মিলাদে মুস্তাফা উদযাপন করেছেন। যে মিলাদে পাক সমস্ত উলামায়ে কেরাম, ফুকাহে কেরাম, মুহাদ্দিসিন ইজাম, সিয়াসিদের মধ্যে ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার হয়েছে বাবু মাজাবি মওলুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বাংলাদেশের অসংখ্য মানুষ রোজা রেখে ঈদে মিলাদ উদযাপন করছে। আমি আমাদের আজকে সম্মানিত অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ গৌস সাহেবকে বললাম, উনি তো কাপড় ভিজে খুব ক্লান্ত মনে হয়েছে, বললাম আপনি কি একটু পানি লাগবে কিনা? উনি বললেন না, আমি তো রোজা রেখেছি, গত বছর রেখেছিলেন। এভাবে অসংখ্য মানুষ রোজা রেখেছে এবং আজকে ইন্টারনেটের যুগ, এশিয়া, ইউরোপ, আফ্রিকা সকল মহাদেশে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদের উদযাপিত হচ্ছে। তার ওই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে ঈদ উদযাপন হচ্ছে। বাইতুল মুকাররম জাতীয় মসজিদে 15 দিন যাবত পক্ষকালব্যাপী ঈদ মিলাদের মাহফিল হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের সকল জেলায়, সকল স্কুল, কলেজ, মাদ্রাসায় ঈদ মিলাদের মাহফিল উদযাপিত হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশন তার কিতাব সমূহ 70% ছাড় দিয়েছে এবং সর্বোপরি আজকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আমি আসার সময় যখন জুলুস হচ্ছে, আমাদের প্রশাসনের একজন উদ্বোধন কর্তৃপক্ষ বললেন, এই যে জুলুস হচ্ছে, এই জুলুসটা কোথায় আছে? তো আমি আজকে বলতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় তশরিফ আনছিলেন, হিজরত করছিলেন, তখন আজকে থেকে 1500 বছর আগে মদিনার সাহাবায়ে কেরাম জুলুস করেছেন। তারা শের রচনা করেছেন, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই। তারা বলছেন 1500 বছর আগে সাহাবারা তারা দফ বাজিয়ে, ঢোল বাজিয়ে তারা জুলুস করেছেন। তলাল বাদরু আলাইনা, আমাদের কাছে পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে। মিন সানিয়াতুল বাদা, মদিনা শরীফের প্রবেশের যে গেট, সেই গেটের নাম হচ্ছে, যে জায়গা দিয়ে প্রবেশ করে, সানিয়াতুল বাদা। সানিয়াতুল বাদা থেকে যে রাসূল পাক তশরিফ আনছেন, তারা তখন কসিদা শুরু করেছেন, তলাল বাদরু আলাইনা, আমাদের কাছে পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে। ওয়াজাবা শুকরু আলাইনা, সাহাবায়ে কেরাম আকীদা দেখেন, আমাদের ওলামায়ে কেরাম বলেছেন, ওয়ালাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইজ বা'আসা ফীহিম রাসূলা, আমাদের উপরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে রাসূল পাক। সাহাবায়ে কেরাম বলছেন, ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের উপরে নবীর তশরিফ আগমনটা শুকরিয়া আদায় করা ওয়াজিব। আমরা তারই ধারাবাহিকতায়, কোরআন সুন্নাহর ধারাবাহিকতায় সাহাবায়ে কেরামের অনুসরণ করছি, ফুকাহে কেরামের অনুসরণ করছি, সিয়াসিদের অনুসরণ করছি। আজকে থেকে 1500 বছর আগে যুগে যুগে কালে কালে যে ধর্মীয় আলোচনা সভা, মিলাদ মাহফিল, কোরআন তেলাওয়াত, রোজা, ইফতার, তাবারুকাত হচ্ছে, তারই ধারাবাহিক আজকে আয়োজন হচ্ছে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, হবিগঞ্জ জেলায় সর্বস্তরের জনগণ এসেছেন। আমি ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং বিশেষ করে জেলা প্রশাসন মহোদয়, বাংলাদেশের অন্য কোথাও জেলা প্রশাসনের মাঠে ঈদ মিলাদুল নবী আমি দেখি নাই, কিন্তু হবিগঞ্জ জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং সকল স্তরের রাজনীতিবিদরা ঈদ মিলাদুল নবী উদযাপন করছে। এটা অত্যন্ত আনন্দের বিষয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা নিয়ে আসছেন হাজারো আলেমের উস্তাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের সম্মানিত সিনিয়র সহসভাপতি হযরতুল আল্লামা আলহাজ ফরিদ আহমদ সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাআল্লাহু মিন ফাদলিহি وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُهِينًا। صدق الله العظيم। আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত উদ্যোগের এই জশ্ন জুলুস পর আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধেয় হবিগঞ্জ জেলার মুরব্বী জনাব আলহাজ রহিমা সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি সহ বিশেষ অতিথি এবং প্রশাসনের সর্বস্তরের নেতৃবৃন্দ, প্রশাসন এবং আমাদের রাজনৈতিক অঙ্গন থেকে যারা এসেছেন, বিভিন্ন যোগদান করেছেন, আমাদের বিভিন্ন দরবার শরীফ থেকে বিভিন্ন পীর মুশাইখিনে কেরামরা তশরিফ এনেছেন, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল সহ বিভিন্ন এই আপামর জনগণ হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে যারা মিছিল সহকারে কষ্ট করে এসেছেন, সবার প্রতি আমার শুকরিয়া, ধন্যবাদ।
তবে সকলের প্রতি আরো অনুরোধ থাকবে যে একটু ধৈর্য আমাদেরকে বাড়াইতে হবে। ইতিমধ্যে আমাদের থেকে লোক অনেকেই কিন্তু চলে গেছেন, মিলাদও করলেন না, দোয়াও করলেন না, বাড়ি চিনিয়ে গেলেন। এখানে অনেক আলোচকরা আসলেন, সবাই তো তারা ইনসাফ করছেন 1 মিনিট আধা মিনিট একদিন যদি দয়াল নবীদের জন্য দিতে পারেন না, এই দিন 360 দিনের মধ্যে দয়াল নবীদের জন্য প্রতি বছর একদিন দিতে রাজি আছি না আছে না? হাজরিন, মিলাদুন নবী নতুন নয়, সারা বিশ্ব আপনারা এখন ইউটিউবে দেখেন। আমি যে আয়াত পড়েছি আয়াতের সারমর্ম এইটাই, নবীর শানে ওই যুগ একদলে কথা বলতো না, কথা বলতো দিত না, লুকাইয়ে রাখতো। কুরআন শরীফ আল্লাহ বলছেন এরা বখিল, এদের জন্য আমি কঠিন জাহান্নামের আগুন তৈরি করে রেখেছি। নাউজুবিল্লাহ বলে। আমরা কি নবীর শান প্রকাশ করবো না লুকাইয়ে রাখবো? এই জুলুসকে প্রকাশের মাধ্যম কিনা মাধ্যম না, এই টেস্ট প্যান্ডেলকে প্রকাশের মাধ্যম কিনা মাধ্যম না। এখানেই শেষ নয়, এই পরিষদ যদি আমাদেরকে বারবার ডাকে, আপনাদেরকে কষ্ট দেয়, আমাদের ইসলামের মধ্যে যদি কোনো আঘাত আসে, নবীজির উপরে কোনো আঘাত আসে, বারবার আমরা হবিগঞ্জে এই পরিষদের ডাকে আসতে রাজি আছি কিনা না? আমি আজকে দলিলের দেওয়ার সময় নয়, মঞ্চে অনেকের কষ্ট হইতেছে, তবে সবার কাছে অনুরোধ যে মিলাদটা পরে দোয়া না করে যাবেন না। মিলাদের সালাম যেন বেশি হয়, দোয়া যেন হয়। আজকে ওয়াজের দিন না, যারা মিলাদ মানবেন আমাদের কাছে নিয়ে আসবেন। আমরা তারা যে ধরনের দলিল চাই, ইনশাআল্লাহ এখানে বহুত হাজারো আলেমদের সমাবেশ, সবার কাছে দলিল আছে, দলিলের অভাব নাই। কিন্তু কি অভাব হলো আপনার, নবীজি যেদিন আসছিলেন সব জাহান ঈদ করলো, খুশি হইল, আর আবুল কুবাইস পাহাড়ের মধ্যে শয়তান জায়গা খান ছিল। আজকে খানদন হইল শয়তানের, আর মুমিনের জন্য আজকে ঈদ খুশি। সুবহানাল্লাহ বলেন। সকলকে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমি বিদায় নিলাম। দোয়া চাই আল্লাহ যেন বারবার ঈদে মিলাদুন নবীর মাহফিলে সবাইকে একত্রিত করেন। আসসালামু আলাইকুম। বিশিষ্ট সমাজ সেবক জনাব আহমদ আলী মকিব, উপদেষ্টা আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى وإن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. آية صدق الله العظيم. হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটি কর্তৃক আয়োজিত ঈদে মিলাদুন নবী উপলক্ষে আজকের র্যালির পরবর্তী মুহূর্তে আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত রাজনৈতিক ব্যক্তিত্ব, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন থানা থেকে আগত মসজিদের ইমাম বৃন্দ, মুয়াজ্জিন বৃন্দ, রসুল প্রেমিক ভাইয়েরা, প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, নবী প্রেমিক মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে দিনে আমরা এখানে একত্রিত হয়েছি, সেই দিনটি সর্বোৎকৃষ্ট দিন, যেই দিনে আমাদের নবী, শ্রেষ্ঠ নবী আহমদ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন। ওনার আগমনে সারা বিশ্ব আনন্দ করেছিলেন। ওনার আগমনে সারা বিশ্ব আনন্দিত ছিলেন। সেই দিনে আজকে হবিগঞ্জবাসী এবং আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটি যে ঈদে মিলাদুন নবী আজকে অনুষ্ঠান করতে যাচ্ছেন, অনুষ্ঠানে যারা এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সর্বোৎকৃষ্ট মানব ইমাম মুরসালিন ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে বাইতুল মুকাদ্দাস নিয়া 1,24,000 কম বেশি নবীদের ইমামতি করেছিলেন। এই জন্য ওনাকে ইমাম মুরসালিন বলেন। ইমাম মুরসালিন আজকে এই দিনে এসেছিলেন, সেই দিন দিয়ে আজকে আমরা হবিগঞ্জবাসী উদযাপন করতে যাচ্ছি। ওনার খুশিতে উনি এই দিনে পৃথিবীতে আগমন করার পরে সারা বিশ্ব, আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য যা কিছু আছে সমস্ত মখলুকাত খুশিতে নাচানাচি করেছিলেন। সেই দিনকে আজকে হবিগঞ্জে আপনারা পালন করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দিনে আল্লাহ পাক কোরআন সূরা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি পৃথিবীতে এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাবিবকে পৃথিবীর রহমত স্বরূপ আমি প্রেরণ করেছি। এই দিনে আমরা আজকে আনন্দ করতে যাচ্ছি। উপস্থিত ইসলাম প্রেমিক ভাইয়েরা, নবী প্রেমিক ভাইয়েরা, আমরা এই দিনটি ইনশাআল্লাহ সবসময় পালন করব, রসুলের ইত্তেবা করব। যদি রসুলের আল্লাহকে খুশি করতে চাই তাইলে রসুলের ইত্তেবা করতে হবে। রসুলের ইত্তেবা করলে আল্লাহ রাজি এবং খুশি থাকবে। এই জন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে যারা এই অনুষ্ঠানটি করতে কষ্ট করেছেন, সভাপতি থেকে শুরু করে এই কমিটির নেতৃবৃন্দ সবাইকে, এবং আমাদের প্রত্যেকের এলাকায় আজমিরগঞ্জ বানিয়াচুঙ্গের অনেক মুসল্লিয়ান আসছে, আমি তাদের পক্ষ থেকে এদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে অনুষ্ঠানটি করছেন। সময় সংকীর্ণ, আপনাদের দোয়া চাই। আপনারা আমার জন্য, দেশের জন্য, জাতির জন্য দোয়া করবেন, আগামীতে যাতে জাতি একটি ভালো সরকার উপহার পায়। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব চৌধুরী আশরাফুল বারী নোমান, আজকে খুশির দিন ঈদে মিলাদুন নবী, এইটা নিয়ে বিতর্ক উঠায়, বিতর্ক করে এইগুলা কোনোদিন টিকবে না। মিলাদুন নবী ছিল, মিলাদুন নবী আছে, মিলাদুন নবী থাকবে। এইটাতে কোনো দাড়ি কমা টানার কোনো সুযোগ নাই। গতকালকে একটা ছিল আমার, আজকে ঈদে মিলাদুন নবী, এই ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি আমার ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সাহেবের মুখে শুনলাম প্রশাসনের কোন কর্মকর্তা নাকি জুলুসের ইতিহাস জানতে চাইছে। উনি সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন। তো আমার একটা দাবি আছে, এই ক্ষেত্রে বিভিন্ন অনুষ্ঠানে আপনারা আলোকসজ্জা আলোকিত করেন, সারা শহর আলোকিত হয়ে যায়। ঈদে মিলাদুন নবী সারা দুনিয়ার শ্রেষ্ঠ দিন যেটা, ওই দিন একটু আলোকিত করলে, একটু আলোকসজ্জা করলে আমার মনে হয় এইটা সুন্নি মানুষের মনের মধ্যে একটা আলাদা অনুপ্রেরণা যোগাবে। আজকে সভা থেকে প্রশাসনের কাছে আমি জোর দাবি জানাই, আগামী বছর থেকে সারা হবিগঞ্জ শহর যাতে প্রশাসনের উদ্যোগে আলোকিত হয়ে যায়। এই প্রিয় বন্ধুগণ, মাজার শরীফ সম্পর্কে বলা হয়েছে, আমরা মাজার শরীফের বোমা দেখতে চাই না। মাজার শরীফ নিয়ে অপব্যাখ্যা শুনতে চাই না। মাজারকে নিয়ে রাজনীতি করার সুযোগ দিতে চাই না কাউকে। মাজার শরীফ ছিল, মাজার শরীফ আছে, মাজার শরীফে থাকবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা যাতে একদিন বছরে সুন্নিয়তের সৈনিক হয়ে না যাই, আমার মুখ দিয়ে যাতে মানুষকে মানুষ করতে শিখি, আমার মুখ দিয়ে মানুষকে যাতে অন্য জানোয়ারের সাথে তুলনা করা না হয়, এইগুলো যদি করতে পারি হয়তোবা নবীর উম্মত হিসাবে স্বীকৃতি আমরা পেতেও পারি। খুব কঠিন সময়ের মধ্যে আমরা অতিক্রম করছি, আপনারা সব দেখেন, সব জানেন। আমি আজকের এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ দেওয়ায় সকলকে, সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই, যারা বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে এসে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন।
আমি আমার ব্যক্তিগত তরফ থেকে সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরেকটা কথা, আজকে আমরা যারা এখানে আসছি, এখানে কোনো রাজনীতির মঞ্চ না। আজকে রাজনীতির পরিচয় না, দরবারের পরিচয় না, পরিচয় একটাই, আমরা সুন্নিয়া। অনেকে অনেক দরবারে থাকতে পারি, অনেকে অনেক রাজনৈতিক মতাদর্শে থাকতে পারি, কিন্তু আজকের পরিচয়টা আমরা সুন্নি জামাতের লোক। এইটাই হোক আমাদের শেষ পরিচয়। সকলকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জ্ঞাপন করবেন সোনারগাঁও থেকে আগত হযরতুল আল্লামা রফিকুল ইসলাম জাপুরি সাহেব। আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত উলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ভাইয়েরা, সাংবাদিক বিন্দু, আমার নবী প্রেমিক, ওলি প্রেমিক, সুন্নি ভাইয়েরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামের মধ্যে ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি একটা স্লোগান দেই, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। মুমিন যদি দাবি করো, মুমিন যদি দাবি করো, সম্মানিত ভাইরা, সময় কম, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামের মধ্যে ইরশাদ করেছেন, আমি মুমিনদের উপর খুব ইহসান করেছি, মুমিনদের উপর অনুগ্রহ করে তাদের মধ্যে আমার রাসূলকে প্রেরণ করেছি। সেই রাসূলকে পেয়ে আমরা খুশি কিনা? আরে ভাইয়েরা, বাবারা, রাসূলের আগমনে খুশি উদযাপন করবো, তাতে দলিল কিসে? দলিল কিসে? তারা দলিল খুঁজে, তারা তো নবীর উম্মত নামে নিবু হারাম উম্মত, ঠিক কিনা বলে? আমরা রাসূলের আগমনে খুশি উদযাপন করি। খুশি উদযাপন করতে যারা বলে প্রচলিত নিয়মে সুন্নিরা যে মিলাদুন নবীর আয়োজন করে, তা বেদাত। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা যে প্রচলিত নিয়মে মিলাদুন নবী পালন করি, যদি বেদাত বলেন, তাহলে আপনারা একটা পালন করেন, আমরা তার মধ্যে যাব, ঠিক কিনা বলেন? আপনারা পালন করবেন না, আবার আমাদেরকে বিদআত ফতোয়া দেবেন। এই সমস্ত বিদআত ফতোয়া সুন্নিরা কোনোদিন আমলে আনবে না, 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 না। আসসালামু আলাইকুম। আমাদের ভাই হযরত মাওলানা দিদার আলী রিজভী। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মসজিদ সমন্বয় সুন্নি সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি, হবিগঞ্জ জেলার বিভিন্ন মসজিদ, বিভিন্ন এলাকা, বিভিন্ন থানা থেকে আগত সকল রাসূল প্রেমিক ভাইদেরকে বহুলা আনন্দপুর আঞ্চলিক শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর জন্য আমি অদম আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমার একটি কথা আপনার কাছে বারবার বলতে হয়, গত মিটিংয়ে আমি বলেছিলাম, আমরা ঈদে মিলাদুন নবী আনন্দের সাথে পালন করি। আজ থেকে নয়, 1985 ইংরেজি থেকে আমরা ঈদে মিলাদুন নবী পালন করে এসেছি। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে কিছু ভাই গাড়ি নিয়ে এমন ভাবে রাস্তায় খোলামেলা নাচ গান নিয়ে ব্যস্ত হয়েছে, মানুষ এদিকে সমালোচনা করছে। আমি চাই মুসলিম সংগ্রাম পরিষদের পক্ষ থেকে কঠোরভাবে তাদেরকে নিষেধ করা হবে, কোনো গাড়ি দিয়ে যাতে মিছিল করা না যায়। আমাদের ভাই হযরত মাওলানা সৈয়দ আহমদ সাহেব। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই মিলাদুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ, উপস্থিত নবী প্রেমিক ভাইয়েরা, হবিগঞ্জ পৌরসভার উত্তরাঞ্চলের পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। হবিগঞ্জ পশ্চিম এলাকার পক্ষ থেকে ঋষি গ্রামের
চেয়ারম্যান বাড়ির সম্মানিত ইমাম সাহেব হযরত মাওলানা রুহুল আমিন সাহেব শুভেচ্ছা বক্তব্য দিবেন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হবিগঞ্জ জেলা আহলে সুন্নাত জামাত কর্তৃক আয়োজিত জ্যেষ্ঠ জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আয়োজিত মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, উলামায়ে কিরাম, বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, হোলি প্রেমিক ভাই বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আজকে এমন একটা দিন, পবিত্র ঈদে মিলাদুন নবীর দিন, আমাদের আকায়ে মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামের মধ্যে আগমন করেছিলেন। এই জন্য আমরা ঈদ উদযাপন করে থাকি, খুশি উদযাপন করে থাকি। কিন্তু দুঃখের বিষয়, কিছু দুষ্কৃতী মানুষ আছে যারা নবীজির আগমনের দিনটাকে তারা সহ্য করতে পারে নাই। কথা বলছি কিনা? আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাতে চাই, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন নবী উদযাপনকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে, আমরা তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যদি বাংলার জমিনে কোন একটা জায়গায় সুন্নি জনতার উপর কোনো হামলা হয়, আমরা তার যত উপযুক্ত জবাব দিতে আমরা হবিগঞ্জে প্রস্তুত আছি। বলো ঠিক কিনা? শায়েস্তাগঞ্জ উপজেলার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের ভাই হযরত মাওলানা ডাক্তার আব্দুল কাদির সাহেব। সংগ্রামী নবী প্রেমিক ভাইরাম, সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা বলা হয়েছে। আমি বলতে চাই, এদেশে যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য থাকবে ততদিন ঈদে মিলাদুন নবী থাকবে ইনশাআল্লাহ। নবীর প্রেমিকেরা ঈদে মিলাদুন নবী পালন করেই যাবে। ভাইরা আমার, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দক্ষিণ বানিয়াচং ইকরাম দক্ষিণ সাঙ্গর উত্তর সাঙ্গর টুপিয়াজুরি গোত্র এলাকার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য 1 মিনিটে নিয়ে আসছেন উত্তর সাঙ্গর গ্রামের বিশিষ্ট মুরব্বী এসএম জাহির সাহেব। আমি তেমন কিছু বলবো না, একটি কথাই বলতে চাই। আমাদের অনেকেই এখানে বার্থডে পালন করে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচ করে, কিন্তু আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা যদি এই 500 টাকা 100 টাকা করে খরচ করি তাহলে অনেক কিছু হয়ে যাবে। আমি আমার এলাকার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য জানাইলাম। আমরা শত শত হাজার হাজার মানুষকে আর কি সবাই দোয়া করবেন, আগামীতে আরো যেন বাড়াই আসতে পারি, এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা কাজী কামাল হোসেন, মাওলানা কাজী কামাল হোসেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নবী প্রেমিক ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আপনারা এত কষ্ট করে চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ হইতে র্যালি করে আজকের যে সমাবেশকে সুন্দর এবং সফল করেছেন, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত লাগাই উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথাকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রিসি সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট, আমাদের অত্র সংগঠনের সম্মানিত সহ সম্পাদক মুফতি মাওলানা তাহিরউদ্দিন সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ঈদ মুবারক। আমার বানিয়াচংয়ের পক্ষ থেকে সকলকে ঈদ মুবারক, রিচি মাদ্রাসার পক্ষ থেকে ঈদ মুবারক। আমরা যে ঈদে মিলাদুন নবী পালন করেছি সেই বিষয়ে আল্লামা জজুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা মিলাদ পাঠ করে, মিলাদের আয়োজন করার কারণে শয়তানের পিঠের মধ্যে কষাঘাত লাগে। শয়তানের দল যারা অনুসারী হয়েছে তাদের পিঠে কষাঘাত করা লাগে। যারা আহলুমিন সুরুর ঈমান, ঈমানদার যারা, তাদের মনের মধ্যে আনন্দ লাগে। জুড়ে বলুন ঠিক কিনা? আমরা মিলাদুন নবী পালন করি, আমাদের মনে আনন্দ লাগে, সব রয়েছে। বাতিল জামাতের ঠাকুররা করেছে, তারা ফলো করে না। আল্লাহ আজকের অনুষ্ঠান কবুল করতেন। ওয়া আখিরুনা আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হযরতুল আল্লামা মুফতি খয়রউদ্দিন সাহেব শরীফাবাদ দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মহতি জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবীতে আমাদের অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, এই জন্য সবাই মিলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ এবং সালাম সে আকা মাওলা তাজরে মদিনা, যিনি নূরে মুজাসসাম, যিনি শাফিল মুসলিমিন আনিসুল গরিবিন, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি রাহাতুল আশিকিন, যাকে সৃষ্টি না করলে লাউলা কালামা খালাকুল আফলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টি জগতের কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের লক্ষ কোটি দুরূদ এবং সালাম, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, 1 মিনিট কথা বলবো, তবে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই পর্যন্ত প্রত্যেকেই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। প্রত্যেকটা বক্তব্য আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, ওয়ালাম ইউলাদ, আল্লাহ কেউ জন্ম দেয় নাই, মানে আল্লাহর কোনো মিলাদ নাই, আল্লাহর কোনো মিলাদ নাই। কিন্তু যারা বলে রাসূলেরও মিলাদ নাই, মিলাদুন নবীর বিরুদ্ধে যারা অবস্থান করছে, মূলত তারাই তো আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আল্লাহ বলতেছেন আল্লাহর কোনো মিলাদ নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো মিলাদ নাই। সুন্নিরা বলে আল্লাহর মিলাদ নাই, কিন্তু রাসূলের মিলাদ আছে। আমি শেষ করে দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে টুপি পাঞ্জাবিওয়ালা কিছু লোকেরাই এই মিলাদুন নবীর বিরোধিতা করতেছে। দুর্ভাগ্যবশত সত্য, গতকালকে রাজবাড়িতে, ঢাকা রাজবাড়িতে একজন ওলির মাজার ভেঙে তার কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়েছে এবং সেই লাশ অক্ষত অবস্থায় পাওয়া গেছে এবং সেই দুষ্কৃতিকারীরা, সেই ইয়াজিদের বংশধররা সেই লাশকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। আপনারা বলেন, যারা কবর থেকে লাশ উত্তোলন করে সেই লাশে আগুন দিতে পারে, তারা কি ইয়াজিদের বংশধর নয়? সেই ইয়াজিদের বংশধর যারা, তারা মুনাফিক। তাদের থেকে আমাদের সকলকে অবশ্যই সজাগ থাকতে হবে। আগামী নির্বাচনে তাদের দিকে ফলো রাখতে হবে, যাতে কোনো মুনাফিক সংসদে যাইতে না পারে। যারা নবীর পক্ষে, যারা মিলাদুন নবীর পক্ষে, যারা এই স্টেজে আসবে, তারা যাতে সংসদে যায়। সবাই বলে আমিন। জনাব জালাল উদ্দিন, সভাপতি ইসলামী ছাত্র সেনা, হবিগঞ্জ জেলা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি পবিত্র ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা ও অভিনন্দন। আশিকে রাসূলদের দল আগের তুলনায় অনেক বেশি হয়েছে, তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। শহরের আনাগোনা প্রত্যেকের অলিগলি ভরে গেছে। আমরা দেখেছি 2025 সালের যে 26শে এপ্রিলের মধ্যে আমাদের সাথে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশের সুন্নি মনা আশিকে রাসূলরা একত্রিত হয়েছে। আমরা দুর্বার ভাবে, ঐক্যবদ্ধভাবে আমরা থেকে অতীতের যে সংগ্রাম আন্দোলন চলছে, আমরা ভবিষ্যত সেই আন্দোলন সংগ্রামে আমরা একত্রিতভাবে এগিয়ে যাব। সকলকে ধন্যবাদ, সকলের শুভেচ্ছা কামনা করছি। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা নাসির উদ্দিন খান। সম্মানিত নবী প্রেমিক ভাইয়েরা, আমি আল্লামা সাহেব কিবলা ফুলতরি রহমতুল্লাহি আলাইহি এর হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই ঈদ মুবারক। এই দেশে জুলুস মুবারক র্যালি নতুন নয়। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সিলেট রেজিস্ট্রারি ময়দানে 1968 ইংরেজি সনে জশ্নে জুলুস করেছেন। আমি আমার পক্ষ থেকে, তালামিজে ইসলামিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ জানিয়ে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, হুফাজুল কোরআন সুন্নি ফাউন্ডেশন, হবিগঞ্জ জেলা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপলক্ষে 12 রবিউল আউয়াল উপস্থিত আছেন আজকের এই সভার সম্মানিত সভাপতি, সেক্রেটারি, সম্মানিত পীর মাশায়েখ বৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত আশিকে রাসূল ভাই বাবারা,
আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া দান জ্ঞাপন করি যে নবী আগমন না করলে আসমান জমিন লৌহ কলম তামাম জাহান কোনো কিছু সৃষ্টি করতো না। আমরা হুফাজুল কোরআন সুন্নি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের উস্তাদ হাফেজ কারি এবাদুল হক চৌধুরী সাহেবের নেতৃত্বে আমরা সারা জেলা থেকে হুফাজুল কোরআনের নেতা কর্মীরা সৌন্দর্য মণ্ডিত করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সব সময় যেন আমরা হুফাজুল কোরআনের কর্মী হয়ে যেন আমরা সমাজের সেবা করতে পারি, আল্লাহ যেন তৌফিকটুকু দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নোয়াপাতারিয়া পুরান পাতারিয়া অত্র এলাকার পক্ষ থেকে নোয়াপাতিরিয়া গ্রামের বিশিষ্ট মুরব্বী এবং সর্দার জনাব মোহাম্মদ নুরমে সাহেব, সম্মানিত ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানের সভাপতি, সম্মানিত উলামায়েরা কেরাম, আজিরান, আসসালামু আলাইকুম। আমি উত্তর বান্যাসুদের নয়া ভাতেরা গ্রামের আমরা ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে আমরা উত্তর বান্যাসুদ আমরা মিল্লা আমরা অনুষ্ঠান এসে গেছি। তখন আমরা এইভাবে অন্য বছরই তারিখে আমরা এইভাবে একথা হইয়া আমরা অনুষ্ঠান যোগদান করতাম। আমার কথা। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ লাকাই উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রাশেদ ভাই। আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ গোবিন্দ আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী জ্যৈষ্ঠ দুরুদের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ঈদে মিলাদুন্নবী আগে পালন করছে বিদায় আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করি। সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন্নবী। আমি এলাকায় উপজেলার পক্ষ থেকে অভিজ্ঞতাবাসীকে এবং সকল সুন্নি সংগঠনের নেতৃবৃন্দ এবং সুন্নি সকল সদস্যকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞ স্বীকার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরিয়া বিষয় সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত আঞ্চলিক শাখার মাওলানা মুফতি আবুল বাশার। কান্দারিয়া তরির পাকা মাঝি মানলাম, দাড়ি মুখে শারিকান লা শারিকাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনেছেন মিলাদুন্নবী বন্ধ করার জন্য বারবার কিছু দুষ্কৃতিকারী পায়তারা করছে। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যালটে সংসদে না যাবেন ততদিন পর্যন্ত ওই সমস্ত দুষ্কৃতিকারীকে সামাল দেওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক না বেঠে? মুক্তির একটি পথ ইসলামী হুকুমত, মুক্তির একটি পথ ইসলামী হুকুমত। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের শরিয়া বিষয়ে যুগ্ম সম্পাদক মুফতি মুস্তাফিজুর রহমান আজহারী সাহেব। ولد الهدى فالكائنات ضياء فم الزمان تبسم وسناء والروح والملائكة الملائكة حوله للدين والدنيا به شرفاء। আমির উশারা আহমদ শৌকী রহমতুল্লাহ আলাইহি বলেন, পথ প্রদর্শক দুনিয়াতে আগমন করেছে, সারা দুনিয়া কুল কায়নাত আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাত সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত এই আজিমুশ শান বরকতময় ঈদে মিলাদুন্নবী মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ এবং উপস্থিত মেহমানবৃন্দ, এই বাংলাদেশের শতকরা 80% মুসলমান তরিকত তাসাউফপন্থী, যারা মধ্যমপন্থী, যারা বাড়াবাড়ি করে না, মারামারি করে না, যারা শান্তি প্রিয়। রাসূল বলেছেন খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থাই উত্তম পন্থা। এই জন্য এই নবীজির মিলাদুন্নবী আমরা যেইভাবে জানার জন্য এখানে উপস্থিত হয়েছি, নবীজির সিরাতুন নবী বাস্তব জীবন আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আমরা যে নবীজির মিলাদকে মানি, সাথে সাথে নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। এই জন্য
এই বাংলাদেশের শতকরা 90% মুসলমানদের সন্তানদেরকে নবীর জীবনী ইসলাম জানিয়ে দেওয়ার জন্য আপনারা জানেন প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষা রয়েছে, ধর্মীয় পাঠ রয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো সেখানে ধর্মীয় শিক্ষক নাই। এই জন্য আমি অনুরোধ করব প্রশাসনের লোকেরা যারা শুনতেছেন এবং আগামীতে যারা সংসদে যাবেন, বাংলাদেশ জাতীয় সংসদে আপনারা আইন পাশ করবেন, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক, ইসলামী শিক্ষক অবশ্যই নিয়োগ করতে হবে, ঠিক না বলুন? প্রিয় উপস্থিতি, আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করতে চাচ্ছি যে আমরা মিলাদুন নবী পালন করি, নবীজিকে সম্মান জানাই, কিন্তু নবীজিকে অপমান করা হয়। এই দেশে একদল মুসলিম নামদারি মুসলমান রয়েছে যাদেরকে বলা হয় আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, ঠিক না বলুন? বিশ্বের 42টা দেশে কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশে অনেকেই সংসদে গিয়েছেন, যাবেন, কিন্তু কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দেওয়ার জন্য কোনো কথা বলেন নাই আপনারা। এই জন্য আগামীতে যারা সংসদে যাবেন অবশ্যই আপনাদেরকে দাবি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়ার জন্য আপনারা বক্তব্য দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাওলানা মুফতি জয়নাল আবদিন ফারুকী সাহেব, আপনারা যারা এসেছেন, মিলাদুন নবীর যদি কাহার মুখ থেকে বিরোধিতা শুনেন, বিচলিত হওয়ার কোনো দরকার নাই, কারণ ইতিহাস সাক্ষী আজকে যারা মিলাদুন নবীর জায়গায় জায়গায় বিরোধিতা করছে, তারা 30 বছর আগে আমরা যখন ওয়ালাদ দোয়াল্লিন পড়তাম, তারা দোয়াল্লিনকে জল্লিন পড়তো, আমাদের দোয়াল্লিনের বিরোধিতা করত। ঘুরে ফিরে দেখেন আজকে মাঠে ময়দানে তাদের জল্লিনের কোনো ভ্যালু নাই, আমাদের দোয়াল্লিনই মার্কেটে ঠিকই আছে। এরপরে তারা আমাদের হায়াতুন নবীর বিরোধিতা করত, মাঠে আমাদের হায়াতুন নবীর দলিলই ঠিকই আছে, তাদের কোনো ভ্যালু নাই। আমার নবীকে তারা মাটির নবী বলতো, তারাও আস্তে আস্তে নূর মানা স্বীকার করেছে। একদিন তারা আমার নবীর মিলাদুন নবীকেও মেনে নিবে। অবশেষে একটা কথা বলে শেষ করছি, আমরা সুন্নিরা 1 মাস 1.5 মাস পরে পরে আকীদা পরিবর্তন করি না। আমাদের আকীদা শুরু থেকে এখনো পর্যন্ত এক আছে, কিয়ামত পর্যন্ত এক থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? মিলাদ পরিচালনা করবেন আমাদের ভাই মাওলানা হাফেজ মুফতি আব্দুল হালিম সাহেব, খতিব সওদাগর জামি মসজিদ হবিগঞ্জ। फरिश्तों की सलाम देने वाले फौजगती थी, जनाब आमिना सुनते थी, ये आवाज थी या नबी सलाम, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह। কেউ বেয়াদবি করবেন না, আজকে বেশি বেশি সালাম জানানোর দিন। আলো আদবের সাথে প্রাণ ভরে মনের গহীন থেকে নবীজিকে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাতুল্লাহ। আজ তুফাইলে গৌস আযম, বাদশাহ হর দো আলম, দূর হো সবহি রঞ্জগম, সদকায়ে ইমাম আযম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব
হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আমার মরণ কালে নবী আপনাকে সামনে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এইটুকু মনের কামনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ মুস্তাফা জানে রহমান বেলাক সালাম শমআ বজ মে হেদায়ত মোহর চরখে নবুয়ত পে রোशन দরুদ গুলে বাগে رسالت پیدا کو سلام مصطفیٰ جان رحمت پیدا کو سلام شمع بز میں ہدایت پیدا আবু তাহের মোহাম্মদ সালাউদ্দিন সাহেব উপদেষ্টা আহলে সুন্নাত ওয়াল জামাত। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق والناصر الحق بالحق والهادي إلى صراط المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها النهض الرضيب صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتطيرنا بها من جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها إنك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة بعد الممات إنك على كل شيء قدير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين لا إله إلا الله العظيم الحليم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات ورب الأرض ورب العرش الكريم يا حي يا قيوم برحمتك أستغيث اللهم إنك تعلم السر وعلانيتي فاقبل معذرتي وتعلم حاجتي فاتن سولي وتعلم ما في نفسي فاغفر لي ذنوبي اللهم إني أسألك إيمانا يباشر قلبي ويقينا صادقا حتى أعلم أنه لا يصيبني إلا ما كتبت لي والرضا بما قسمت لي يا ذا الجلال والإكرام أي الله পাক আজকে ঈদে মিলাদুন নবী দিন আয় আল্লাহ পাক এই ঈদে মিলাদুন নবী উপলক্ষে জশ্নে জুলুস আয় আল্লাহ পাক আপনি কবুল করেন ইয়া আল্লাহ আল্লাহ আপনার হাবিবের আশিকেরা আয় আল্লাহ এই আয়োজন করেছেন আয় আল্লাহ যত লোক আয় আল্লাহ পাক জান মাল দিয়া টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া
নিজে গায়ে খাটিয়া এই বিশাল আয়োজনে অংশগ্রহণ করেছেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, আয় আল্লাহ পাক, আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যেন কোনো ফেরকা বন্দী না থাকে। সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত আয় আল্লাহ যারা মিলাদ করেন, কিয়াম করেন, আয় আল্লাহ আমার নবীজির আসে হুব্বুর রাসূল মিনাল ঈমান, আল্লাহ আপনার হাবিবের মহব্বত যাদের কালবের মধ্যে আছে, আল্লাহ আমাদের সবাইকে এক করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে ইয়া আল্লাহ একতা ঐক্য প্রতিষ্ঠা করে দেন ইয়া আল্লাহ, স্থায়ী ঐক্য প্রতিষ্ঠা করে দেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কলবে আপনার মহব্বত, আপনার হাবিবের মহব্বত পৌঁছে দিন ইয়া আল্লাহ। আমার নবীর ইশক মহব্বত, দোয়া, তাওয়াজ্জু, জিয়ারতের পূর্ণ ফয়েজ আমাদের সবাইকে নসিব করেন ইয়া আল্লাহ। আল্লাহ এই আয়োজনকে আল্লাহ আপনি কবুল করেন। এই আয়োজনে যত সওয়াব আপনি মঞ্জুর করেছেন, আমার নবীর রওজা পাকে হাদিয়া পৌঁছে দিন ইয়া আল্লাহ। জমিয়াত কেরাম, আজওয়াজ মুতাহহারাত, আওলাদ ইজলাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, তরিকত, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম, শুহাদায়ে জান্নাত পাক আরওয়াহ হাদিয়া পৌঁছে দেন আল্লাহ। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া ইত্যাদি তরিকার সমস্ত ওলিয়া উলিয়াদের পাক পৌঁছে দেন, ইমামদের পাক পৌঁছে দেন, মাশায়েখদের পাক পৌঁছে দেন, সালিহিনদের পাক পৌঁছে দেন। আয় আল্লাহ পাক আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অধীন আয় আল্লাহ যত হক দরবার আছে, সমস্ত দরবারের যত পীর মাশায়েখ আছে, সকলের রফাকের সওয়াব পৌঁছে দেন। যত হক সিলসিলা, সমস্ত হক সিলসিলা জমিয়া আউলিয়া কেরামের পাকের সওয়াব পৌঁছে দেন। আর বিশেষ করে আমাদের সিলেটে হযরত শাহজালাল শাহ পুরান 360 আউলিয়া, বাংলার সেখানে আছে, বিশ্বের সেখানে যত আউলিয়া কেরাম আয় আল্লাহ সমস্ত আউলিয়া কেরামের পাকের পৌঁছে দেন। জৌনপুরি সিলসিলা, ফুলপুরি সিলসিলা, আলা হযরতের সিলসিলা, যত রকম সুন্নি সিলসিলা আছে, সমস্ত সিলসিলার আয় আল্লাহ মাশায়েখদের পাকে পৌঁছে দেন। আয় আল্লাহ সালিহিনদের পাকে পৌঁছে দেন। আয় আল্লাহ পাক মুরিদিন, মুতাকিদিনদের পাকে পৌঁছে দেন। আয় আল্লাহ পাক আপনার দরবারে সাহেব হয়ে ভিক্ষা চাই। আমার এই হবিগঞ্জ, আয় আল্লাহ হবিগঞ্জ সদর, হবিগঞ্জের প্রত্যেকটা জেলা উপজেলা অধীন যত মুমিনিন মুমিনাত আয় আল্লাহ এই মাটির নিচে জর্রা পরিমাণ ইমান লইয়া শুয়ে আছেন, আল্লাহ সকলের রূহে পাকে হাদিয়া পৌঁছে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ বাংলাদেশ, পুরা বাংলাদেশ, বিশ্বের যত মুমিনিন মুমিনাত আয় আল্লাহ সমস্ত উম্মতে মুহাম্মদী মুর্দেগানের পাক আরওয়াহ হাদিয়া পৌঁছে দেন। আপনি সাবিকিনের মুসলমান উম্মতের পাক আরওয়াহ হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ বিশ্বের যত জিন্দা মুসলমান সবাইকে আল্লাহ সবাইকে হেদায়েতের পথে কায়েম দায়েম রাখেন ইয়া আল্লাহ। প্রত্যেকের কলবে আপনার মহব্বত, আপনার হাবিবের মহব্বত পৌঁছে দেন ইয়া আল্লাহ। আল্লাহ দেশে দেশে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, আয় আল্লাহ পাক বিশেষ করে আল্লাহ ফিলিস্তিন গাজার মুসলমান 70,000 এর উপরে মুসলমানদের কতল করা হয়, শহীদ করে ফেলেছে। আল্লাহ তাদেরকে সাহায্য করেন ইয়া আল্লাহ। আল্লাহ আপনার নবীগণের মাথা নাসরুল্লাহ, ইয়া আল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আল্লাহ যে ফিলিস্তিনে আয় আল্লাহ হাসরের ময়দান কায়েম হবে আল্লাহ, যে শাম দেশে হাসরের ময়দান কায়েম হবে আল্লাহ, সেখানে মুসলমানদের উপর জুলুম অত্যাচার আয় আল্লাহ এই জানবাদী ইহুদি ইসরাইল এদেরকে হালাক করে দেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ বন্ধবাদীদের আয় আল্লাহ চক্রান্তে আল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে বিশেষ করে কাশ্মীরের মুসলমানরা প্রতিনিয়ত আল্লাহ এদেরকে কতল করা হচ্ছে আল্লাহ। আসাদের মধ্যে পরে প্রায় মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে, জায়গায় জায়গায় জুলুম অত্যাচার চলছে মুসলমানদের উপর। আল্লাহ আমার নবীর উম্মত মুহাম্মদে আল্লাহ খাস রহমত নাযিল করে ইয়া আল্লাহ। আমার নবীর রাসূলের উম্মতে মুহাম্মদের সবাই খাস রহমত নাযিল করে ইয়া আল্লাহ। খাস আপনার দরবারে চাই হয়ে ভিক্ষা চাই, বাংলার জমিনে বাংলার উপরে বাংলাদেশের উপরে খাস রহমত আল্লাহ নাযিল করেন, বাংলাদেশের উপরে খাস রহমত নাযিল করেন ইয়া আল্লাহ। বাংলাদেশের উপর খাস রহমত নাযিল করুন, ইফরাত এবং তাফরীত থেকে আমাদেরকে বাঁচান ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ উগ্রবাদী কোনো সমস্যা যেন বাংলাদেশ সৃষ্টি না হয় ইয়া আল্লাহ। আল্লাহ মধ্যবর্তী সরকার বাংলাদেশে কায়েম করেন, যারা মসজিদ মাদ্রাসা আয় আল্লাহ পাক যারা দিন ইসলাম আল্লাহ সব দিকে সমানভাবে সুন্দরভাবে দেশ পরিচালনা করবে আল্লাহ সেই তৌফিক আল্লাহ আয় আল্লাহ ভবিষ্যতে বাংলার নেতৃত্বকে দান করেন।
যারা দেশপ্রেমিক নেতৃত্ব, আল্লাহ তাআলা দেশের সম্পদ তাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত নসিব করেন, সবাইকে ঈমানে আমানে রাখেন, আল্লাহ সবাইকে ঈমানে আমানে হেফাজতে রাখেন। আয় আল্লাহ পাক দুষ্ট চক্রের চক্রান্ত থেকে আমাদের সব বাংলাদেশকে হেফাজত করেন, আমরা সুন্নি মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ আমার নিজের খাস রহমতের ফয়েজ এই হবিগঞ্জের ঘরে ঘরে পৌঁছে দেন। আল্লাহ আমার নবীর খাস রহমত, রাহমাতুল লিল আলামিন খাস রহমত, রহমতে খাস আল্লাহ পাক এই হবিগঞ্জের উপর নাযিল করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ হবিগঞ্জের উপর নাযিল করেন। ইয়া আল্লাহ সমস্ত হবিগঞ্জে যতগুলো উপজেলা আছে সমস্ত উপজেলাবাসী সবাইকে আল্লাহ নসিব করেন, সারা বাংলাদেশের উপর খাস রহমত করেন। আল্লাহ আমাদের যারা অনেক ভাইয়েরা আমার নবী প্রেমিক আশিকিন ভাইয়েরা অনেক কষ্ট করে এই গরিবের মধ্যে আসছেন, তাদেরকে ঈমান বদল দান করেন, তাদের ঈমানকে তাজা করে দেন। ইয়া আল্লাহ তাদেরকে ঈমান তাজা করে দেন। ইয়া আল্লাহ, আল্লাহ আমার রাসূলুল্লাহর মহব্বত ঈমান এই জিনিসটা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। হায় আল্লাহ সেই যে অনেক মুরব্বিয়ানে কেরাম হায় আল্লাহ পাক এখানে উপস্থিত আছেন, হায় আল্লাহ যারা এখানে আছেন নেতৃত্ব প্রদান করি আর নেতৃত্ব দিচ্ছেন সমস্ত সবাইকে আল্লাহ সুস্থতা আছে দীর্ঘ হায়াত নসিব করেন। বিশেষ করে আল্লাহ আমাদের এই সমন্বয় পরিষদের আল্লাহ যিনি সভাপতি উনি দোয়া চেয়েছেন, অনেক অসুস্থ না হার্টের সমস্যা বিভিন্ন রকম সমস্যা ওনার আছে। আল্লাহ সবার আল্লাহ আমাদের যত রকম নেতৃত্ব আছে বাংলাদেশের যাদের উপরে আমরা তাই দেশের সম্পদ আল্লাহ সঠিক নেতৃত্ব ছাড়া আল্লাহ দেশ তো দিশাহারা হয়ে যাবে। আল্লাহ আমাদের একজন দোয়া চেয়েছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তিনিকে সুস্থতা দান করেন, আল্লাহ তিনিকে সুস্থতা দান করেন। আল্লাহ বাংলাদেশের পক্ষে দেশপ্রেম যাদেরকে আছে, যাদের কলবের মধ্যে আছে, উৎসয় আছে, আল্লাহ সবাইকে আপনি হেফাজত করেন। আল্লাহ ভবিষ্যৎ নেতৃত্ব আল্লাহ যেন দেশের সাথে হয় এই জিনিসটা আমরা সকলে এই ঈদে মিলাদুন নবী আল্লাহ মাহফিল থেকে আয় আল্লাহ এই দশটা জুলুস ঈদে মিলাদুন নবীর মাহফিল থেকে আপনার দরবারে আমরা সাইল হারিয়ে চাই। হযরত উলামায়ে কেরাম, দলীয় সুন্নি পরিষদের উলামায়ে কেরাম, যুবক উলামায়ে কেরাম তাদের সবাইকে সুস্থতা আছে দীর্ঘ হায়াত নসিব করেন, ঈমানে আমানে রাখেন। আল্লাহ সবাইকে আয় আল্লাহ পাক আপনি কবুল করে মঞ্জুর করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে আয় আল্লাহ পাক সকলে হায়াতকে আল্লাহ দরাজ করেন। আয় আল্লাহ সকলে ঈমানে আমাদের কুওয়াত দান করেন, সবাইকে মধ্যে মুমিন মধ্যে মুজাহিদের সাথে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব আমাদের প্রশাসন মাশাআল্লাহ হবিগঞ্জের প্রশাসন আমাদের এই দশটা জুলুস এবং ঈদ মিলাদুন নবী মিলাদ মাহফিলে আল্লাহ তারা অনেক কষ্ট করেছেন। আল্লাহ বিভিন্ন রকম প্রশাসনের বিভিন্ন বিভাগ আল্লাহ তাদের সবাইকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত নসিব করেন। আল্লাহ তাদের চাকরি নকরিতে বরকত দান করেন। আমার ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন আল্লাহ তাদের ব্যবসার জন্য অফুরন্ত বরকত দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি سيدنا مولانا محمد وآله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله.